আচ্ছা, তাহলে আমাদের টপিকটার নাম হচ্ছে, আমাদের কোর্সটার নাম কি, কমিউনিকেশন থিওরি, ঠিক আছে? তো কমিউনিকেশনের বেসিক যা যা জিনিস আছে সবকিছুই হচ্ছে এই কমিউনিকেশন থিওরির মধ্যে থাকবে। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে কমিউনিকেশন থিওরির বেসিক পড়ানোর সাথে সাথে মানে আমি মাঝে মাঝে চেষ্টা করব যে এটার হচ্ছে সরকারি জবে মানে গভর্নমেন্ট জবে কি কি টাইপের কোশ্চিন আসে এখান থেকে, ঠিক আছে? তাহলে আপনাদের হচ্ছে মানে অনেক উপকার হবে যদি আমি টাইম পাবো, যদি আমি যেদিনকে টাইম পাবো, ঠিক আছে? ধরেন ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে পারলে তাহলে ধরেন 10-20 মিনিট এই সরকারি জবে যেরকম টাইপের কোশ্চিন আসে, ম্যাথ আসে, ওগুলো দেখাবো, আর 10 মিনিট অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ঠিক আছে? যদি আপনারা পছন্দ করেন হবে তাহলে এটা করব। আর যদি মনে করেন না, পুরো সময়টুকুই হচ্ছে ইয়ে করবেন, মানে পুরো সময়টুকুই পড়া মানে এটা পড়াবো আর কি, তাহলে ঠিক আছে। এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আমি এটা পরে শুনবো নি আপনাদের কাছ থেকে কি করা উচিত। আমি এখন শুরু করি, হ্যাঁ? আচ্ছা, তো কমিউনিকেশনের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে মডুলেশন। কেউ কি নাম শুনছেন আগে মডুলেশনের কোনো জায়গায়? জি জি ম্যাম শুনছি। জি ম্যাম শুনছি। আচ্ছা, বলেন তো কোথায় মডুলেশন ইউজ হয়? ম্যাম কোন ফ্রিকোয়েন্সি ট্রান্সফার করতে। আচ্ছা, মানে মডুলেশনের কনসেপ্টটা মেইনলি ফ্রিকোয়েন্সির জন্যই আসছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো আমি আগে ইন শর্ট একটু ব্যাখ্যা দিয়ে দিই মডুলেশনটা কি, তারপরে পরে বোঝাবো, ঠিক আছে? তো মডুলেশন হচ্ছে মেইনলি আমরা কেন করি বা মডুলেশন জিনিসটা কি, ঠিক আছে? তো মডুলেশনের মধ্যে দুইটা অংশ থাকে, আমি একটু ছবি আঁকে দেখাচ্ছি, ঠিক আছে? একটা থাকে হচ্ছে, এটা ধরেন একটা, এটা একটা সিগন্যাল, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর সিগন্যাল, এটা হচ্ছে 2 নম্বর সিগন্যাল, এটা ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আরেকটা সিগন্যাল, সিগন্যাল 2। তো সিগন্যাল 1 এর ফ্রিকোয়েন্সি বেশি না কম, আর সিগন্যাল 2 এর ফ্রিকোয়েন্সি বেশি না কম? ম্যাম সিগন্যাল 2 এর ফ্রিকোয়েন্সি ওয়ান বেশি। এর কম। সিগন্যাল 1 এর কম আর সিগন্যাল 2 এর ফ্রিকোয়েন্সি বেশি, তাই না? সিগন্যাল 2 এর। রাইট। তাহলে এখন কথা হচ্ছে 1 নম্বর সিগন্যালটা কি? এই মডুলেশনের জন্য আমার 2 রকম সিগন্যাল লাগে, ঠিক আছে? মডুলেশনের জন্য আমার 2 রকম সিগন্যাল লাগে। একটা হচ্ছে ওই যে ওপরের যে সিগন্যালটা সেটাকে বলা হচ্ছে মেসেজ সিগন্যাল, আর নিচের যে সিগন্যালটা তাকে বলা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে? জি ম্যাম। একটু একটু মিনিট দাঁড়ান, একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছেন? সরি হ্যাঁ, আমি একটু বাইরে তো, মানে আমি বাসায় নাই বুঝছেন, আমি আমার শ্বশুর বাসায় আসছি তো, ওই জন্য হচ্ছে মানে এখানে কারেন্টও নাই বুঝছেন, যে কোনো সময় চলেও যেতে পারে, বাট আমি চেষ্টা করব হচ্ছে মানে আইপিএস দিয়ে নিচ্ছি আর কি কোনোভাবে, তো চেষ্টা করবো আর কি ঠিক মতো নেওয়ার। কি বগুড়ায় নাকি? হ্যাঁ আমি বগুড়ায় এখন। হ্যাঁ ভালো আছেন না? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো দেখেন ওপরে যে সিগন্যাল ওয়ানটা, মডুলেশনের জন্য যে 2টা সিগন্যাল লাগে তার মধ্যে ওপরের সিগন্যালটা যেটা যেটা ফ্রিকোয়েন্সি কম সেটাকে বলি আমরা মেসেজ সিগন্যাল, ঠিক আছে? মেসেজ সিগন্যালটাকে আমি এম দিয়ে প্রকাশ করলাম, এম ই, ঠিক আছে? এম ই। আর আপনারা ইচ্ছা হলে মেসেজ সিগন্যাল পুরোটা লিখে রাখেন যদি সুবিধা হয় আপনাদের মানে বোঝার জন্য। আর নিচের যে সিগন্যালটা সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে? সি এ দিয়ে প্রকাশ করলাম, ওকে? তাহলে ওপরের যে সিগন্যালটা ওখানে থাকে কি আমাদের ফ্রিকোয়েন্সি একদম লো, আর এর মধ্যে ইনফরমেশন অনেক বেশি থাকে। আর যেটা ক্যারিয়ার তার ফ্রিকোয়েন্সি সবচাইতে হাই থাকে বা অনেক হাই থাকে কিন্তু এর মধ্যে কোনো ইনফরমেশন থাকে না। এখন কথা হচ্ছে ধরেন আমি কার ক্ষেত্রে উদাহরণ দিব, ধরেন আম, আম, কি বলবো, রকি ধরেন পাঠাবে একটা গিফট আরাফাতকে, ঠিক আছে? তো রকি যদি আরাফাতকে একটা গিফট পাঠায় তাহলে কি করবেন, কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য ও একটা গিফট কিনলো, ধরেন একটা পাথর কিনলো, ঠিক আছে? তাহলে পাথরটাকে র‍্যাপ করে আরাফাতকে পাঠাচ্ছে। তো এই যে পাথরটা কিনলো এটা হচ্ছে ওর গিফট, এটা হচ্ছে মেন মেসেজ সিগন্যাল বা ইনফরমেশন, ঠিক আছে? মেন ইনফরমেশন এই পাথরের মধ্যে আছে। কিন্তু এটাকে বাঁচানোর জন্য বাইরের আঘাত থেকে, বাইরের যে কোনো সমস্যা থেকে, ড্যামেজ থেকে বাঁচানোর জন্য কি করলো, বাঁচানোর জন্য কিন্তু ও র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপ করে দিল, ঠিক আছে? যাতে করে আমরা যখন হচ্ছে ধরেন রকি হচ্ছে এক্ষেত্রে সেন্ডার আর হচ্ছে আরাফাত হচ্ছে রিসিভার, তাহলে সেন্ডার আর রিসিভারের মাঝখানে যে পথটা আছে সেটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে? কমিউনিকেশনে সবসময় 3টা পার্ট থাকে, একটা সেন্ডার, একটা রিসিভার, একটা মিডিয়াম। তো এই মিডিয়ামের মধ্য দিয়ে যাওয়ার সময়
আমাদের সিগন্যালটা ডিস্টর্ট হয়, ঠিক আছে, বা আমাদের সিগন্যালটার জন্য হচ্ছে অনেক ধরনের ইন্টারফারেন্স হয় বা নয়েজ হয়। আপনাদের সব টার্ম গুলোই নতুন নতুন লাগছে, ডিস্টর্ট কি বা ইন্টারফারেন্স কি, সবগুলো আমি এক্সপ্লেন করবো আস্তে আস্তে। শুধু মনে রাখেন যে মিডিয়ামের মধ্যে যাওয়ার সময় অনেক হচ্ছে সমস্যা হয়, ঠিক আছে। এটার জন্য আমরা মডুলেশন করি, যাতে মডুলেট করে আমরা সিগন্যালটাকে ঠিকভাবে পৌঁছাতে পারি। তো আমাদের ওই র্যাপিং পেপারটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল আর পাথরটা হচ্ছে মেসেজ সিগন্যাল, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আরাফাত যখন ওটা পাবে হাতে, তখন কিন্তু র্যাপিং পেপারটা খুলে ফেলায় দিবে, ফেলায় দেওয়ার পরে শুধু পাবে কি, পাথরটা, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে যে মডুলেশনটা কি, তাহলে মডুলেশন হচ্ছে কি, তাহলে দুইটা মেসেজ সিগন্যাল, ঠিক আছে, দুইটা সিগন্যাল, একটা হচ্ছে মেসেজ একটা ক্যারিয়ার, মানে দুই রকমের ফ্রিকোয়েন্সি দিয়ে মিলায়ে একটা সিগন্যাল পাঠাবো, একটা ইনফরমেশন পাঠাবো, যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের ক্যারিয়ারটা হাই ফ্রিকোয়েন্সি কেন রাখছি, যাতে করে আমার মেসেজ সিগন্যালটা কোনো বাইরের নয়েজের সাথে ইন্টারাপ্টেড না হয়, ঠিক আছে, মেসেজ সিগন্যালটা সেফ থাকে। এখন এটাই আমি হচ্ছে ভাষায় বুঝাবো, ঠিক আছে, ব্যাখ্যা দিচ্ছি, মডুলেশনের সংজ্ঞা দিচ্ছি, আর একটু ক্লিয়ারলি হবে তখন তো, ঠিক আছে। এখন দেখেন বলা আছে ইন দ্য প্রসেস অফ মেন মডুলেশন। হ্যাঁ বলেন, কেউ ম্যাম কিছু ম্যাম বলছিলেন? মেইন সিগন্যালকে তো পাঠাবো আমি মানে আমরা কি, মেইন সিগন্যালটা যাতে ডিস্টরশন বিহীন ভাবে হুম, রিসিভার প্রান্তে পৌঁছাতে পারে, এই জন্য আমরা ক্যারিয়ার সিগন্যাল সাথে পাঠানো হয় সিগন্যালটা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ক্যারিয়ার সিগন্যালের সাথে পাঠানো হয়। আর ক্যারিয়ারটাকে এই জন্য হাই ফ্রিকোয়েন্সিতে রাখা হয়, কিন্তু ওর মধ্যে কোনো ইনফরমেশন থাকে না, ঠিক আছে। ম্যাম এই যে এই মূল সিগন্যালটা কি শুধু অডিও সিগন্যাল হবে না, যে কোনো ইনফরমেশনই ক্যারি করতে পারে? যে কোনো ইনফরমেশন ক্যারি করতে পারে। আমি যখন মডুলেশনের শ্রেণীবিভাগ পড়াবো, মডুলেশন কি কি টাইপের হয়, অ্যানালগ হয়, তারপরে ডিজিটাল হয়, ঠিক আছে, আর ওগুলোর মধ্যে অনেক ভাগ আছে, তখন আপনারা বুঝবেন কি কি মানে ইনফরমেশন ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। আরাফাতের কোশ্চিন উত্তর তখন আসে যে ম্যাডাম অডিও হতে পারে না, ভিডিও হতে পারে না, কি মেসেজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ইন দ্য প্রসেস অফ মডুলেশন দ্য বেস ব্যান্ড সিগন্যাল, বেস ব্যান্ড বলতে মেসেজ সিগন্যাল, ঠিক আছে, এই মেসেজ সিগন্যালকে বেস ব্যান্ডও বলা হয়। বেস ব্যান্ড বলতে মেইন যে সিগন্যাল, যার মধ্যে হচ্ছে ধরেন ইনফরমেশন লুকানো আছে, ঠিক আছে। তো বলছে দ্য বেস ব্যান্ড সিগন্যাল ইজ ট্রান্সলেটেড, দ্যাট ইজ শিফটেড ফ্রম লো ফ্রিকোয়েন্সি টু হাই ফ্রিকোয়েন্সি। কেমন করে, ক্যারিয়ারের মাধ্যমে। মানে বেস ব্যান্ড বলতে বোঝাচ্ছে মেসেজ সিগন্যালটা কি হচ্ছে, লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সিতে শিফট হচ্ছে, কার মাধ্যমে, ক্যারিয়ারের মাধ্যমে, ঠিক আছে। এখানে কার মাধ্যমে লেখা হয়নি, বলছে শুধুমাত্র ট্রান্সলেটেড হয় বেস ব্যান্ড সিগন্যাল মানে মেসেজ সিগন্যালটা, কিন্তু আমি যখন হোয়াট ইজ মডুলেশন পড়াবো তখন ক্যারিয়ারেরটা আসবে, ঠিক আছে। এখানে জাস্ট মানে কি বলবো, একটা সার্বিক সংজ্ঞা লিখে দিছে, ওকে। তাহলে বলছে দিস ফ্রিকোয়েন্সি শিফট ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার, মানে এই যে লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হচ্ছে, এই যে মেসেজ সিগন্যালের যেটা, সেটা কেমন করে হচ্ছে, এই ক্যারিয়ারের মাধ্যমে, ঠিক আছে। ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সি সেটার সাথে সমানুপাতিক, বুঝতে পারছেন। লো থেকে হাই এ যে মানে আমার লো থেকে হাই এ যে শিফট হচ্ছে, এই শিফটটা প্রপোর্শনাল কার, আমাদের ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সিটা তার সাথে সমানুপাতিক, ঠিক আছে, বুঝতে পারছেন। এইবার আমি হচ্ছে আরেকটু ব্যাখ্যায় যাচ্ছি, যাবো নাকি এটুকু বুঝেন নাই, বলেন তো, না বুঝলে বুঝতে একটু পারছি। বলেন। ওকে, ম্যাম ম্যাম যখন আমি ক্যারিয়ার সিগন্যাল মূল সিগন্যালটা ক্যারিয়ার সিগন্যালের সাথে পাঠাবো, তখন কি হুম, মূল সিগন্যালটার আকৃতি কি ক্যারিয়ার সিগন্যালের আকৃতি রূপান্তর হবে, মানে একই ফ্রিকোয়েন্সিতে যাবে? একই ফ্রিকোয়েন্সিতে যাবে, রাইট। কারণ মেসেজের হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা সেটা তো কম, আমরা ক্যারিয়ারের সাথে মিশ করতেছি কেন, ক্যারিয়ারের সাথে মিক্সিং করছি কেন, যাতে করে আমার মেসেজ সিগন্যালটা ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিতে যায়। কিন্তু ম্যাম যদি হুম, মানে আমার কাছে যখন রিসিভার প্রান্তে পৌঁছাবে যখন সিগন্যালটা, তখন কি আবার সেই মূল সিগন্যালের যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেটাই কি আমি পাবো, নাকি ওই যে মানে মিক্স করার পর ফলে যে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, সেটা যে লো ফ্রিকোয়েন্সি থেকে হাই আমরা ফ্রিকোয়েন্সি যখন হচ্ছে কোনটা রিসিভারে পাবো? যাবে, আমাদের যখন রিসিভারে যাবে তখন ডিমodulation হবে, ডিমodulation হওয়ার পরে ক্যারিয়ারটাকে ফেলায় দিব, শুধু মেসেজ সিগন্যালটা পাবো, মেসেজ সিগন্যালের যে ইনফরমেশন সেটা পাবো, লো ফ্রিকোয়েন্সিটাতে পাবো, ঠিক আছে। এখন আরাফাতের যে কোশ্চেনটা ছিল যে ম্যাডাম মেসেজ সিগন্যালটা কি ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিতে যাবে, এটার উত্তর হচ্ছে এই ছবিটা। এই ছবিটাতে আমি হচ্ছে মেসেজ সিগন্যালের একটা শেপ আঁকছি, কিন্তু ওর মধ্যে এইরকম ফ্রিকোয়েন্সি থাকবে, মানে ক্যারিয়ারটা এভাবে থাকবে, ঠিক আছে। এর ফলে আমাদের মেসেজ সিগন্যালটার ক্যারিয়ারটা একই ফ্রিকোয়েন্সিতে যাবে, এটাই হচ্ছে মিক্সিং, এইভাবে মিক্সিং করা হয়। মানে দেখেন শেপটা হচ্ছে মেসেজ সিগন্যালে থাকবে, কিন্তু ভিতরে ফ্রিকোয়েন্সিটা থাকবে হচ্ছে আমাদের ক্যারিয়ারের।
শেপ থাকবে আমাদের হচ্ছে মেসেজ সিগন্যালের, কিন্তু ভিতরে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটা কিন্তু থাকবে ক্যারিয়ারের। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, 1 মিনিট। এখন তাহলে হচ্ছে আমি হোয়াট ইজ মডুলেশনে গেলাম। ঠিক আছে, এখন দেখেন বলছে যে আ মেসেজ ক্যারিং আ সিগন্যাল হ্যাজ টু গেট ট্রান্সমিটেড ওভার আ ম্যাম ডিসটেন্স। হ্যাঁ বলেন। ম্যাম একটু কথা আছে, ক্যারিয়ার সিগন্যালের হ্যাঁ, উপরে একটা সিগন্যাল, নিচে একটা সিগন্যাল, হুম। এখানে কি দুইটা সিগন্যাল ক্যারি যাইতেছে স্যার ম্যাম? কোথায় উপরে একটা সিগন্যাল নিচে একটা সিগন্যাল? মানে আপনি তো মাঝখানে একটা ক্যারিয়ার ও সিগন্যাল আচ্ছা আচ্ছা, দিলেন, আপনি বলছেন হাই এটা ফ্রিকোয়েন্সি। একটা, এটা একটা, এটা বলছেন? জি জি এটা হচ্ছে আমি জাস্ট আঁকে বুঝাইছি, বাট আপনার মেসেজ সিগন্যাল যে শেপের হবে, যদি ওরকম না হয়, ধরলাম এইরকম হচ্ছে, ঠিক আছে, এইরকম। ওকে, জি তাইলে কি হবে? তাহলে মাঝখান দিয়ে একটা লাইন দিলাম, ধরেন এটা উপরের দিকে এটা নিচের দিকে বোঝাচ্ছে, তখন কি হবে? এইটার ভেতরেও আমার এই মেসেজ সিগন্যালটার ভেতরেও ক্যারিয়ারের যাবে। নট ইফ মানে আমি যেটা আঁকছি সেভাবে যে যাবে এমন না, আমি যেরকম মেসেজ সিগন্যালে শেপ আঁকবো সেরকমই দিতে হবে। যদি এরকম দিই এরকম ভাবে যাবে। বুঝতে পারছেন? শেপ থাকবে মেসেজের, জি বাট ভেতরে যে ফ্রিকোয়েন্সিটাতে যাবে সেটা হচ্ছে ক্যারিয়ারের। হ্যাঁ, জি বুঝতে জি পারছেন? ঠিক আছে। জি আচ্ছা, তাহলে এখন আমি নিচে যাচ্ছি, যাব? আর কোনো জি সমস্যা? ম্যাম। আচ্ছা, তাহলে আমি হোয়াট ইজ মডুলেশন মানে ব্যাখ্যাটা দিতে যাচ্ছি, আরেকটু ব্যাখ্যা। A message carrying a signal has to get transmitted over a distance and for it to establish a reliable communication. বলছে একটা মেসেজ ক্যারি করবে একটা সিগন্যাল, এটা কি করতে হবে? একটা ডিসটেন্সে যাবে এবং হচ্ছে কি করবে? একটা রিলায়েবল কমিউনিকেশন ক্রিয়েট করবে। কমিউনিকেশন কেমন করে ক্রিয়েট করবে? কমিউনিকেশন ক্রিয়েট করতে পারবো আমরা সেন্ডার এবং রিসিভারের মধ্যে কানেকশনের মাধ্যমে। আর ওর মধ্যে কানেকশন করবে কে? মিডিয়াম। ঠিক আছে, যদি বাংলায় বলি তাহলে কি, একটা হচ্ছে পাঠানোটাকে কি বলে? ট্রান্সমিটারকে বাংলায় বলে সেন্ডার, কি বাংলায় কি বলে? বাংলা প্রেরক ম্যাম। প্রেরক। প্রেরক। প্রেরক, হ্যাঁ হ্যাঁ, রাইট, প্রেরক। একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে প্রাপক, যেটা হচ্ছে রিসিভার। আর মাঝখানে যেটা মাধ্যম সেটা হচ্ছে রিসিভার, সরি মিডিয়াম। ঠিক আছে, বুঝতে পারছেন? জি তাহলে আমরা যদি কমিউনিকেশন করতে চাই তাহলে সেন্ডার আর রিসিভারের মধ্যে যোগাযোগ করাতে হবে। যোগাযোগ করানোর মাধ্যমটাই হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, যে মাধ্যমের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়াম। ওকে, এখন বলছে যে ইট নিডস টু টেক দ্য হেল্প অফ আ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। হাই ফ্রিকোয়েন্সি বলতেই ক্যারিয়ার, আর হচ্ছে লো ফ্রিকোয়েন্সি বলতেই কি? মেসেজ। ঠিক আছে, বলছে ইট নিডস টু টেক দ্য হেল্প অফ জি আ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হুইচ শুড নট অ্যাফেক্ট দ্য অরিজিনাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেসেজ সিগন্যাল। মানে মেসেজ সিগন্যালের যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে যাতে এফেক্ট না করে। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল গুলো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, মানে আমাদেরকে এমন ভাবে ক্যারিয়ারটা ইউজ করতে হবে যাতে ওর হাই ফ্রিকোয়েন্সিটাই শুধু আমি ইউজ করি, বাট এটার জন্য আমাদের যেন যে মেসেজ সিগন্যালটা ইউজ করছি সেটার যেন কোনো মানে আমাদের বৈশিষ্ট্য চেঞ্জ না হয়। ঠিক আছে, আমি যেরকম বললাম যে ধরেন রকি পাঠাচ্ছে আরাফাতকে একটা পাথর, ওই পাথরের বৈশিষ্ট্য যেন চেঞ্জ না হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেসেজ সিগন্যাল ইফ চেঞ্জড। বলতে যদি হচ্ছে মেসেজ সিগন্যালের ক্যারেক্টারিস্টিক গুলো চেঞ্জ হয় তাহলে কি হবে? দ্য মেসেজ কন্টেইনড ইন ইট অলসো অ্যাল্টার্স। মানে মেসেজ সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স মানে যদি শেপটাও চেঞ্জ হয় বা অনেক কিছু চেঞ্জ হয় ভেতরে কিছু, তাহলে কি হবে? এর ভেতরে যে ইনফরমেশনটা থাকবে, ধরেন যেটা আমি বললাম যে পাথর পাঠাচ্ছে, পাথরের মধ্যে ধরেন একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে, মেসেজটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আরাফাত যে মেসেজটা পাবে ডিকোড করে বা ডিমডুলেশন করে সেটাও চেঞ্জ হয়ে যাবে। মানে থাকে মডুলেশন, যেরকম আমি করি মডুলেশন করার পরে আমি সেন্টার থেকে মডুলেট করে পাঠাচ্ছি মিডিয়ামের মাধ্যমে, আর রিসিভারে রিসিভ করার আগে ডিমডুলেট করে নিচ্ছে, মানে ক্যারিয়ারটাকে ফেলায় দিচ্ছে। মডুলেশনে মনে রাখবেন ক্যারিয়ারের সাথে সম্মিলিত হয়ে মিক্স করে পাঠাচ্ছি, আর ডিমডুলেশনে ক্যারিয়ারটাকে ফেলায় দিচ্ছি, শুধু মেসেজটা নিচ্ছি। ঠিক আছে, এখন বলতে দেখেন হেন্স ইট ইজ আ মাস্ট টু টেক কেয়ার অফ দ্য মেসেজ সিগন্যাল। আ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ক্যান ট্রাভেল আপ টু আ লঙ্গার ডিস্টেন্স। যদি হাই ফ্রিকোয়েন্সির হয় একটা সিগন্যাল মানে যেটা ক্যারিয়ার, এটার জন্য আমরা মেসেজ সিগন্যালকে অনেক দূরবর্তী ডিস্টেন্সে পাঠাতে পারবো। মানে যত দূরত্বে যাবে আমাদের কোনো ইনফরমেশন লস হবে না এই ক্যারিয়ার ইউজ করার জন্য। ঠিক আছে, দেখেন বলছে উইদাউট গেটিং অ্যাফেক্টেড বাই দ্য এক্সটার্নাল ডিস্টারবেন্সেস। মানে ক্যারিয়ারের হাই ফ্রিকোয়েন্সির জন্য আমাদের হচ্ছে পুরো টোটাল মেসেজ সিগন্যালটা অনেক দূর পর্যন্ত যেতে পারবে কোনো বাইরের কোনো ডিস্টারবেন্স ছাড়াই। ঠিক আছে, হচ্ছে উই টেক দ্য হেল্প অফ সাচ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হুইচ ইজ কল্ড অ্যাজ ক্যারিয়ার সিগন্যাল। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে ক্যারিয়ার সিগন্যাল বলে। টু
টু ট্রান্সমিট আওয়ার মেসেজ সিগন্যাল। আমাদের মেসেজ সিগন্যালটাকে ট্রান্সমিট করার জন্য একটা ক্যারিয়ার সিগন্যাল ইউজ করি, যেটা ফ্রিকোয়েন্সিটা হয় অনেক হাই। ঠিক আছে, such a process is simply called the modulation। এই যে প্রসেসটা কি, আমরা হচ্ছে কি বলে ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে মেসেজ সিগন্যালকে ট্রান্সমিট করব, আর ক্যারিয়ার সিগন্যালটা অবশ্যই হাই ফ্রিকোয়েন্সির হতে হবে। তাহলে যদি বলে কেউ মডুলেশনের সংজ্ঞা দিতে, মডুলেশনের সংজ্ঞা হচ্ছে এইটুকু। সংজ্ঞাটা আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখেন বুঝতে পারেন কিনা। Modulation is the process of changing the parameters of the carrier signal in accordance with the instantaneous values of the modulating signal। এই যে উপরে যে সিগন্যালটা লিখলাম মেসেজ সিগন্যাল, এটাকে মডুলেটিংও বলা হয়, আর নিচেরটা কি ক্যারিয়ার। তাহলে আমরা কি করব, সবসময় মনে রাখতে হবে যে আমাদের মডুলেশনের সময় কোনো দিন মেসেজ সিগন্যালের কোনো ইনফরমেশন চেঞ্জ হবে না। তাহলে কথা হচ্ছে আমরা মডুলেশনকে যে ভাগ করি অনেক ভাগে, তাহলে কেমন করে ভাগ করতে পারি? তো ভাগ করার ইয়েটা হচ্ছে যে আমরা ক্যারিয়ারের যে মানে ধরেন আমরা যদি বলি অ্যামপ্লিটিউড মডুলেশন, তাহলে ক্যারিয়ারের সেই অ্যামপ্লিটিউড চেঞ্জ করতে হবে, নট মানে মেসেজিং সিগন্যালের বা ইনফরমেশন সিগন্যালের অথবা মডুলেটিং সিগন্যালের। ঠিক আছে, আমরা মডুলেশন বলতে এমন প্রসেস বুঝি যেখানে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করব, কার? ক্যারিয়ার সিগন্যালের। কার রেসপেক্টে? মেসেজ সিগন্যাল অথবা মডুলেটিং সিগন্যালের রেসপেক্টে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন বলেন তো? না ম্যাম জি ম্যাম। আচ্ছা আমি আরেকবার বলতেছি। আমি যেটা বললাম যে আমি হচ্ছে র্যাপিং পেপারটা মানে করে র্যাপ করে পাঠাচ্ছি, ঠিক আছে, রকি পাঠাচ্ছে আরাফাতকে, কিন্তু র্যাপিং পেপারের কালার চেঞ্জ করতে পারি, র্যাপিং পেপারের সাইজ চেঞ্জ করতে পারি, লাগানোর ধরন চেঞ্জ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমি কি পাথরটা চেঞ্জ করতে পারি? এটা বলেন আগে। না ম্যাম ওটা তো ওটা চেঞ্জ করা যাবে না, ওটা যা আছে তাই থাকবে। রাইট, ঠিক সেরকমই। ম্যাম আচ্ছা আমি যদি এই সূত্রটা এভাবে না লিখে একটু অন্যভাবে লিখি আমার মতো করে, তাহলে হবে না। যেমন মনে করেন এখানে বলা হয়েছিল প্যারামিটার ক্যারিয়ার সিগন্যাল ইউজ করতে, চেঞ্জিং দ্য প্যারামিটার ক্যারিয়ার সিগন্যাল। এখানে যদি ম্যাম আমি বলি যে ক্যারিয়ার সিগন্যালটা ইউজ করে আমি যে আমার যে তথ্যটা প্রদান করতেছে এটাকে মডুলেশন সিগন্যাল বলে, তাহলে তো ম্যাম হয়। তাহলেও হবে, ঠিক আছে, আপনি যেটা বলছেন তাহলেও হবে, কিন্তু আমি যে বললাম শ্রেণী বিভাগ, তখন একটা কোশ্চিন আসবে যে চেঞ্জ করব কাকে, মানে ক্যারিয়ারকে না মেসেজকে। আমি চেঞ্জ করবো শুধু ম্যাম ক্যারিয়ারকে, মেসেজ রাইট। আমার কাছে সেম থাকবে। আচ্ছা শোন, আরেকটা কথা শোনেন, আপনারা হচ্ছে মানে যেভাবে লেখেন আমাকে বুঝাইতে পারলেই হলো, বা ভাইভাতে আমাকে বুঝাই বলতে পারলেই হলো, এতে কোনো আচ্ছা সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, ম্যাডাম একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইমরান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ ইমরান, আমিও ভালো আছি। কিছু বুঝতেছেন জি ম্যাডাম ইমরান? এখনই জয়েন করলাম আর কি। ও আচ্ছা ঠিক আছে জি ইমরান। এখনই জয়েন করলাম। ম্যাম জি ম্যাম। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ মালিহা বলেন। ম্যাম এই যে আমরা অনেক সময় ফোনে কথা বলতেছি, নেটওয়ার্কের প্রবলেমের কারণে কথা অনেক সময় কাইটা কাইটা আসে কিংবা কথা স্পষ্ট বোঝা যায় না, ম্যাম ওইটা ক্যারিয়ারের জন্য হয় না? আপনার কি হয়? ম্যাম অনেক সময় কথা স্পষ্ট বোঝা যায় না, ওইটা কি ক্যারিয়ারের জন্য হয়? না না না, এটা ক্যারিয়ারের জন্য হয় না, এটা হচ্ছে অনেকগুলো কারণ আছে, এটা তো পড়াবো, এটা নেক্সটে আছে, খুব মজার, এটা ভালো কোশ্চেন করছেন, কিন্তু এটা এখন বলবো না, এটা যখন পড়াবো তখন আপনার এই কোশ্চেন অ্যান্সার পাবেন। এটা আমরা কেবল ঢুকতেছি মডুলেশনে, কারণ আমাদের ফোনেও মডুলেশন হয়, ঠিক আছে, কিন্তু এটা নট ক্যারিয়ারের জন্য শুধু, ঠিক আছে, এটা অনেকগুলো কারণ আছে, কারণগুলো বলবো আস্তে আস্তে, ওকে, আপনাকে বলে দিব তখন। আচ্ছা এটুকু বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। এটুকু ওকে। আচ্ছা তাইলে হচ্ছে ফ্রিকোয়েন্সি নয়েজের জন্য হয় না, যে ফোনে কথা বলার জন্য সময় যে আপনার কথাটা ভাঙা আসে, ওটা ফ্রিকোয়েন্সি যে নয়েজটা ক্রিয়েট হয়। নয়েজ অনলি নয়েজের জন্য আসে না, অনেকগুলো কারণে হয়, অনেক শুধু নয়েজের জন্য কখনোই হয় না, এটা হয় হচ্ছে আপনাদের ডিসটরশনের জন্য, ডিসপারশনের জন্য, এটা হয় আপনাদের ইন্টারফারেন্সের জন্য, লিকেজের জন্য, অনেকগুলো কারণ আছে, ঠিক আছে, ওটাই তো বলতেছি যে একটা কারণে এটা ভাঙ্গে বলা যাবে না, আর ক্যারিয়ারের জন্য না, এটা এটা অনেকগুলো কারণ আছে, ঠিক আছে, ডিস্টারবেন্স অনেক কারণে হয়। আচ্ছা এখন দেখেন, যদি এটা বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো। আপনাদের দেখবেন যে কোনো সরকারি জবের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমরা মডুলেশন কেন করি, বা মডুলেশন করার দরকার কি বা প্রয়োজনীয়তাটা কি, ঠিক আছে, যে অ্যাডভান্টেজ গুলো কি বা নেসেসিটি কি মডুলেশন করার। আপনারা এতক্ষণ মানে আমি যেটুকু বললাম সেটুকু থেকে কি মনে হয় বলেন তো, একটা অ্যাডভান্টেজ বলেন দেখি কেউ, যে কোনো কেউ। ম্যাম দূরবর্তী জায়গায় ওটা ট্রান্সফার করা যাবে সিগন্যাল। আচ্ছা ঠিক আছে, এটা একটা হইলো, আর আর কেউ বলতে পারবে আরো কোনো?
যে ম্যাম যে মেসেজটা পাঠানো হইতেছে ওইটা মানে ওইটা মানে ম্যাম ওটা ডিস্টার্ব হইতেছে মেসেজটা না যেন যে মেসেজ সঠিকভাবে যায়, মানে কোনো তথ্য পরিবর্তন না হয়, মেসেজটা যেন পরিবর্তন না হয়। আচ্ছা ঠিক আছে, সবার কথা ঠিক আছে, ওকে। কিন্তু সবচাইতে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে 1 নম্বর যেটা লেখা আছে না, রিডাকশন ইন দ্য হাইট অফ অ্যান্টেনা, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বা ধরেন নেসেসিটি বা অ্যাডভান্টেজ, ঠিক আছে। এই অ্যান্টেনাটা কি আমরা জানি, অ্যান্টেনায় একটা জাস্ট আমি এমনি ছবি আঁকতেছি, ঠিক আছে, এরকমই যে হবে অ্যান্টেনা তা না। আমি জাস্ট একটা পিফা অ্যান্টেনা বা হচ্ছে একটা সার্কুলার অ্যান্টেনা, ঠিক আছে, অথবা মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা আঁকতেছি। ধরেন এরকম এরকম আমি যেটা আঁকলাম ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে সাবস্ট্রেট। সাবস্ট্রেটের সমানই পেছনে থাকে একটা গ্রাউন্ড, ঠিক আছে। এই সাবস্ট্রেটে যেভাবে কাটছি আমি মানে চারকোণ আকারে, আমি তো পিছনে আঁকে দেখাতে পারতেছি না, এটা তো 2 ডাইমেনশনাল। তো পেছনেও সাবস্ট্রেটের সমান একটা গ্রাউন্ড আছে, আর মাঝখানে যে গোল একটা আঁকছি, ঠিক আছে, এটা ধরেন আমি মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা আঁকছি, তো মাঝখানে একটা প্যাচ আঁকছি, প্যাচটা আসলে জাস্ট গোল দিয়ে বুঝাইছি। তো এই গোল থেকে আবার আমার একদম নিচ পর্যন্ত মানে গ্রাউন্ড পর্যন্ত একটা কোএক্সিয়াল কেবল দিয়ে কানেক্ট করে দিতে হয়, ঠিক আছে। কানেক্ট করার ফলে কি হয়, আমাদের অ্যান্টেনার কাজ মূলত এটা কি করে, কোনো রেডিয়েশন করতে সাহায্য করে, মানে হয় ট্রান্সমিট করে না হলে রিসিভ করে, ঠিক আছে। কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয় ট্রান্সমিট করে না হলে রিসিভ করে। তাহলে আমি এত কথা কেন বলতেছি অ্যান্টেনার বিষয়ে, কারণ আমাদের আপনারা জানেন যে কমিউনিকেশনের জন্য অ্যান্টেনা একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু আমি বললাম ট্রান্সমিটও করতে পারে রিসিভও করতে পারে। ধরেন আমরা যে বেস স্টেশন গুলো ইউজ করি, বেস স্টেশন আবার কি, আমরা প্রত্যেক এলাকার বা প্রত্যেক রিজনের জন্য একটা করে বেস স্টেশন থাকে। তো আপনার কি মনে হয়, আপনি যখন ফোন দেন, আমাদের ধরেন একজন আরেকজনকে ফোন দিচ্ছে, অনেকগুলো বেস স্টেশন থেকে কিন্তু কানেকশনটা পরবর্তীতে যায় ওই পার্সনটার কাছে যায় কল, ঠিক আছে। যেভাবে টাওয়ার টাওয়ার আর কি, ফোনের যে টাওয়ার, ওই টাওয়ারই এটা। হ্যাঁ এটাই, হ্যাঁ টাওয়ারই বলা যায়, কিন্তু ওটাকে বলে বেস স্টেশন, শুধু টাওয়ার না, ঠিক আছে। বেস স্টেশনের মধ্যে শুধু টাওয়ার থাকে না, অনেক কিছু থাকে একসাথে। তো অ্যান্টেনা, বেস স্টেশনের মেইন এলিমেন্ট হচ্ছে অ্যান্টেনা, যেটা টাওয়ারে থাকে আর কি, ঠিক আছে। তো এই অ্যান্টেনা গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট কমিউনিকেশনের জন্য। কেন? কারণ যত বড় হবে অ্যান্টেনা সাইজ আর কি, হাইট, ঠিক আছে, যত হাইট বড় হবে তত বেশি কস্ট হবে। তো আমরা কি চাই, আমরা কস্ট বাড়াতে চাই না কমাতে চাই? নিশ্চয়ই কমাতে চাই, তাই না? তাই কি না, আগে বলেন, কমাতে চায় না বাড়াতে চায়? জি ম্যাম, কমাতে চাই ম্যাম। অবশ্যই কমাতে চাই। জি ম্যাম, কস্ট কমাতে চাই কিন্তু হ্যাঁ ম্যাম নেটওয়ার্কিংটা বাড়াতে চাই আর কি। রাইট। তাহলে আমাদের দেখেন প্রথমটা বলছে রিডাকশন ইন দ্য হাইট অফ অ্যান্টেনা। এখন কথা হচ্ছে যে ম্যাডাম মডুলেশন করলে কেমন করে হাইটের মানে অ্যান্টেনার হাইট কমবে, তাই তো। এখন আমরা একটা সূত্র জানি, সি ইজ ইকুয়াল এফ ল্যামডা। সিটা কি, লাইটের ভেলোসিটি, তাই তো। এফটা কি, ফ্রিকোয়েন্সি, আর ল্যামডাটা কি, ওয়েভলেংথ, তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো। তাহলে এখন দেখেন এই এফ আর ল্যামডা একে অন্যের ব্যস্তানুপাতিক না? যদি এটা না এখান থেকে না বুঝেন তাহলে দেখেন এখানেও এটা লেখা আছে, ফর দ্য ট্রান্সমিশন অফ রেডিও সিগন্যালস দ্য অ্যান্টেনা হাইট মাস্ট বি মাল্টিপল অফ ল্যামডা বাই 4। এটা আমি পরে বোঝাচ্ছি, একটা মিনিট শুধু, আগে আমি সম্পর্কটা দেখাইনি। ল্যামডা ইকুয়াল, দেখেন এই ইকুয়েশন থেকে ল্যামডা ইকুয়াল কি লেখা যায়, সি বাই এফ, মানে সি বাই এফ। তো দেখেন ল্যামডা আর এফ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি একে অন্যের ব্যস্তানুপাতিক, তাই তো। ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক হইলে যদি আমার ফ্রিকোয়েন্সিটা হাই হয় তাহলে ল্যামডাটা কত হবে? লো হবে, কি হবে? লো হয়ে যাবে। লো হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু মডুলেশনের ক্ষেত্রে আমরা জানি যে মেসেজ সিগন্যালকে আমি ক্যারিয়ারের সিগন্যালের সাথে মিক্স করব, করে একটা হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করব, যদি তাই হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা হাই হবে, তাহলে ল্যামডাটা ছোট হবে। এখন কথা হচ্ছে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমাদের অ্যান্টেনার হাইটের কি সম্পর্ক? আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ল্যামডার অ্যান্টেনার হাইটের সম্পর্ক হচ্ছে যে আমাদের অ্যান্টেনার হাইট, ঠিক আছে, আমরা যে ট্রান্সমিট করি রেডিও সিগন্যাল গুলো সেটার জন্য এই অ্যান্টেনার হাইটটা অবশ্যই সব সময় ল্যামডা বাই 4 এর মাল্টিপল হতে হবে, মানে হয় ল্যামডা বাই 4 অথবা 2 ল্যামডা বাই 4 অথবা 3 ল্যামডা বাই 4, ঠিক আছে। এই যদি শুধুমাত্র ল্যামডা বাই 4 হয় এটাকে বলা হয় মনোপোল অ্যান্টেনা, যদি 2 ল্যামডা বাই 4 হয় তাহলে এটাকে বলে ডাইপোল অ্যান্টেনা, ঠিক আছে। এরকম কিন্তু মাইক্রোস্ট্রিপ প্যাচের জন্য অথবা হচ্ছে আপনাদের পিফা অ্যান্টেনার জন্য, আমি জাস্ট নাম বলতেছি, তাতে ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের অ্যান্টেনা পড়াবো না, জাস্ট আমি নাম বলতেছি একটা অ্যান্টেনা, ঠিক আছে। তো মনোপোল বলতে বুঝতেই পারতেছেন একটা পোল, সেটার হাইট হবে ল্যামডা বাই 4। যেটা যদি ডাইপোল হয় তাহলে বুঝতেছেনই দুইটা পোল, তাহলে ল্যামডা বাই 4 থাকবে দুইটা, ঠিক আছে। কিন্তু পিফা অথবা মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনার জন্য এরকম কিছু নাই, ল্যামডা বাই 4 এরই মাল্টিপল হবে, বাট কত মাল্টিপল হবে সেটা ঠিক করা নাই, ঠিক আছে, হাইট অনুযায়ী।
তো আমাদের ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হাই হয় তাহলে ল্যামডা অনেক ছোট হবে। ল্যামডা ছোট হলে দেখেন λ/4টাও অনেক ছোট হবে। যদি ল্যামডা 1/4 হয় যত ছোট হবে, 2/4 হইলে আর একটু বাড়বে কিন্তু, ঠিক আছে? তাহলে ল্যামডা যত ছোট হবে আমাদের তত বেশি অ্যান্টেনা হাইটটা ছোট হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন এখানে জাস্ট বলা হয়েছে যে সিটা কি, ভেলোসিটি অফ লাইট, ফ্রিকোয়েন্সি এফটা কি, ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল টু বি ট্রান্সমিটেড, তারপরে the minimum antenna height required to transmit a baseband signal of f is equal 10 kilohertz is calculated as follows। বলছে যে f যদি ফ্রিকোয়েন্সি যদি 10 কিলোহার্জ হয়, ঠিক আছে, তাহলে হাইটটা মিনিমাম কত হবে এটার জন্য একটা ক্যালকুলেশন করা আছে। দেখেন the কি বলে antenna of this height is practically impossible to install। মানে যদি f এর ভ্যালু 10 কিলোহার্জ হয় তাহলে যে অ্যান্টেনাটা আমরা ইনস্টল করব সেটার হাইটটা অনেক বেশি হয়, এটা আসলে করা বেশ টাফ, ঠিক আছে? কিন্তু যদি f এর ভ্যালু 1 মেগাহার্জ, মানে কিলোহার্জের চাইতে নিশ্চয়ই মেগাহার্জ বড়, তাহলে অ্যান্টেনা হাইটটা কেমন হবে দেখেন। তাহলে সেটা হবে হচ্ছে খুবই, বলেন আমি যদি c এর ভ্যালু 3 × 10⁸ ধরি আর f এর ভ্যালু 1 মেগাহার্জ ধরি, তাহলে ল্যামডার ভ্যালু কত হবে? ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেট করে দেখেন। c মানে 3 × 10⁸, বুঝছেন? আর f যদি 1 মেগাহার্জ হয়, মেগা মানে কি 1 × 10⁶ হার্জ, ঠিক আছে? তাহলে কি হবে 3 × 10⁻² থাকবে, তাই না? বুঝতে পারছেন? কিন্তু যদি কিলোহার্জ হয়, কিলোহার্জ তো অনেক কম, তাহলে তো ওখানে অনেক বেশি থাকবে, অত বেশি হাইটের অ্যান্টেনা ইনস্টল করা সম্ভব নয়। কিন্তু যদি 1 মেগাহার্জ হয় তাহলে সম্ভব, যদি আরো বেশি হয় এফ এর ভ্যালু যদি আরো 10 মেগাহার্জ বা 10 গিগাহার্জ করি তাহলে আরো বেশি করা সহজ, ঠিক আছে? দিস অ্যান্টেনা ক্যান বি ইজিলি ইনস্টলড প্র্যাকটিক্যালি যদি 1 মেগাহার্জ হয় আর কি। দাস মডুলেশন কি করে, রিডিউসেস দ্য হাইট অফ দ্য অ্যান্টেনা। আচ্ছা এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি এই সম্পর্কিত? বলেন তো, একটু বলেন। না ম্যাম ঠিক আছে ম্যাম, ঝামেলা নেই। আশিকুর রহমান আসছেন? আশিক জি ম্যাম আমরা আছি। আচ্ছা আশিক বুঝতেছেন? আশিক জি ম্যাম বুঝতে পারতেছি, আমি এবার গ্রামের বাসাতে আসছি তো না, নেটওয়ার্কে একটু সমস্যা জন্য কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আশিক, ঠিক আছে। সাকিব বুঝতেছেন? সাকিব, ওকে ম্যাম। সাকিব আসেন, সাকিব। ম্যাম ও জয়েন করতে পারতেছি না ম্যাম, নেটওয়ার্কের প্রবলেমের জন্য। ও আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে পরে হচ্ছে ইয়েটা দেখে নিতে বলেন, রেকর্ডিংটা। হ্যাঁ আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর হামিদুল ইসলাম কেমন আছেন? হামিদুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনি কি বুঝতেছেন যেটা পড়াচ্ছি? হ্যাঁ জি ম্যাম আপনার পাশাপাশি আছি ম্যাম, আমি গাইবান্ধায় আসছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, বুঝতেছি ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে হামিদুল ইসলাম, সমস্যা হলে বললেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন, ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন এখন 2 নম্বরটা হচ্ছে, প্রথমটা গেল রিডিউসেস দ্য হাইট অফ দ্য অ্যান্টেনা, 2 নম্বরটা হচ্ছে অ্যাভয়েডস মিক্সিং অফ সিগন্যালস, মানে আমাদের যে সিগন্যাল গুলো আছে সেগুলোর হচ্ছে মিক্সিং থেকে অ্যাভয়েড করে, মানে মানে বিরত রাখে, ঠিক আছে? মডুলেশনটা এটা কেমন করে করে এটাই হচ্ছে কথা। আমাদের অনেক রকমের সিগন্যাল আছে কিন্তু সেগুলোকে একসাথে মিশতে দিচ্ছে না, যাতে করে একটা ইনফরমেশন আরেকটার মধ্যে ঢুকে না যায়, ঠিক আছে, দিয়ে হারায় না যায়। এটা করতেছে কি মডুলেশন। কেমন করে করতেছে এখন আমি পড়ে শোনাচ্ছি, বুঝাই দিচ্ছি। বলছে if the baseband sound signals are transmitted without using the modulation by more than one transmitter, then all the signals will be in the same frequency range, that is 0 to 20 kilohertz। যদি মডুলেশন ছাড়া আমাদের যে বেসব্যান্ড সাউন্ড সিগন্যাল বা বেসব্যান্ড সিগন্যাল বা মেসেজ সিগন্যাল, ওটাকে যদি মডুলেশন ছাড়া পাঠানো হয়, ঠিক আছে, ট্রান্সমিটার থেকে, একটার বেশি ট্রান্সমিটার থেকে, ঠিক আছে, ধরলাম আমি একটা ট্রান্সমিটার থেকে 5 কিলোহার্জের পাঠাচ্ছি, আর একটা থেকে 0 কিলোহার্জের, একটা থেকে 20 কিলোহার্জের, একটা থেকে 7 কিলোহার্জের, ঠিক আছে, এরকম করে যদি পাঠাই কিন্তু মডুলেশন না করি তাহলে কি হবে? তাহলে আমাদের দেখেন therefore all the signals get mixed together and a receiver cannot separate them from each other। মডুলেশন ছাড়া করে পাঠালে কি সমস্যা হবে? র‍্যাপিং পেপার না করে পাঠালে কি সমস্যা হবে? রকি আরাফাতকে একটা পাথর পাঠাচ্ছে, তারপরে হামিদুল ইসলাম হচ্ছে ধরেন আশিকুর রহমানকে আরেকটা পাথর পাঠাচ্ছে, পাথর নাম্বার 2। ওরা তো ভুলে যাবে যে কোনটা কার, ঠিক আছে, ভুল ডেলিভারি দিবে, তাই না? মিক্স করে দিবে। আমি জাস্ট দুইটার ক্ষেত্রে বলছি তাই মনে হচ্ছে আপনাদের না ম্যাডাম ইন্টারচেঞ্জ করলে তো পারে, ইন্টারচেঞ্জও করতে পারবে, কিন্তু যদি অনেকগুলো সিগন্যাল হয় একসাথে কি করে ডিটেক্ট করবেন আলাদা আলাদা সিগন্যাল? আপনারা যখন ক্যারিয়ার সিগন্যালটাতে যে ফ্রিকোয়েন্সি রাখবো
ধরেন আমি হামিদুল ইসলামকে ধরেন ওই যে ইয়ে পাঠাচ্ছে, হামিদুল ইসলাম আরাফ কি বলে আশিকুরকে যে র্যাপিং পেপারটা পাঠাচ্ছে সেটার কালার ধরেন লাল, ঠিক আছে। আবার রকি যেটা আরাফাতকে পাঠাচ্ছে সেটার আর কালার ধরেন নীল, ঠিক আছে, বা ছোট বড় সাইজ, জি ম্যাম। চাইলে কিন্তু আমরা আলাদা করতে জি পারবো, ম্যাম। ঠিক আছে। তাহলে জি আমাদের মডুলেশনের যে প্রসেসটা আছে সেখানে ক্যারিয়ারের জন্য আমরা এগুলোকে আলাদা করতে পারতেছি, একটার মধ্যে আরেকটা ইনফরমেশন ঢুকে যাচ্ছে না, ঠিক আছে। বলছে hence if each জি ম্যাম। baseband sound signal is used to modulate a different carrier then they will occupy different slots in the frequency domain, যেটা আমি বললাম, মানে ক্যারিয়ারের ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কোনোটাই কোনোটার সাথে ম্যাচ হবে না, ঠিক আছে। ক্যারিয়ারের ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি মানে আমাদের হচ্ছে ডিফারেন্ট চ্যানেল ক্রিয়েট হবে, ওকে। ম্যাচ করবে না। তারপরে বলছে দাস মডুলেশন অ্যাভয়েডস মিক্সিং অফ সিগন্যালস, বলছে এইভাবে মডুলেশন কি করে সিগন্যালের যে মানে মিক্সিংটা সেটা হচ্ছে অ্যাভয়েড করে বা বিরত রাখে সিগন্যালে মিক্স হওয়া থেকে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম ম্যাম। ম্যাম আচ্ছা, আপনি একটু আগে যে এই অ্যান্টিনার লেন্থের কথা বলছিলেন যে হুম লেন্থটা রিডিউস হয়, হুম এইটা কি ওই যে রিসিভার প্রান্তে আর সেন্টার আর রিসিভার প্রান্তের এন্টিনা এই দুইটাও তো এই দুইটার লেন্থ তো রিডিউস হবে যদি আমি এইভাবে মডুলেশন করে পারি? আপনি বলতেছেন কি সেন্টার আর রিসিভারের দুই প্রান্তে আমি অ্যান্টেনা রাখবো, দুইটারই হচ্ছে হাইট কম হবে, তাই বলতেছেন? হ্যাঁ সেরকম কিছু তো হবে মনে হয়। সেরকম কিছুই তো হবে বাবা, আমি তো বললাম অ্যান্টেনার কাজই হচ্ছে ট্রান্সমিট করা তারপর রিসিভ করা। যদি ট্রান্সমিট করে তাহলে এই সেন্টার দুইটা হিসেবে কাজ করবে, আর রিসিভ করলে রিসিভার হিসেবে কাজ করবে। হুম, বলেন। ম্যাম এই দুইটা জায়গাতেই তো এন্টিনা থাকে মূলত, আর তো কোনো জায়গাতে ইউজ নেই। না, মিডিয়ামের মাঝখানে থাকে না। আপনার কি মনে হয় যে আপনার আর হচ্ছে আরেকজনের মাঝখানে শুধু একটা অ্যান্টেনাই আছে? এমন না। বা আপনি একটা অ্যান্টেনা, আরেকজন একটা অ্যান্টেনা, আপনার এখানে একটা অ্যান্টেনা একটা আছে, এরকম না। অনেকগুলো অ্যান্টেনা থাকে, বুঝছেন, মানে রাস্তায়, মানে যে ধরেন আপনার থেকে আরেকজনের কাছে যে ফোন যাচ্ছে তার মাঝখানে বেশ কয়েকটা অ্যান্টেনা থাকে, কারণ অনেকগুলো বেস স্টেশন থাকে, ঠিক আছে। প্রত্যেকটা আমি বললাম না রিজনের জন্য একটা নির্দিষ্ট রিজন ভাগ করা থাকে, প্রত্যেকটা রিজনের জন্য একটা বেস স্টেশন থাকে, একটা থেকে আরেকটা সিগন্যাল যায়, ফলে আমরা মানে কল সবগুলা করতে পারি। লেন্থই, হ্যাঁ তাইলে কি ম্যাম এই ক্যারিয়ার সিগন্যালের জন্য কি সবগুলা এন্টিনার লেন্থই এইটার উপরে ডিপেন্ড করে, মানে এটার উপরে ডিপেন্ড করে হ্যাঁ, এটার এন্টিনার উপর সাইজ ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, সাইজ রিডিউস না, হবে? হাইট, সাইজ না, হাইট। জি ঠিক, আচ্ছা, ঠিক হাইটটা আছে, জি ওকে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে 3 নম্বরটা পড়াবো, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য রেঞ্জ অফ কমিউনিকেশন। আচ্ছা, আপনারা বলেন তো ব্যান্ডউইথ মানে কি? বুঝি নাই কি? বুঝি নাই। বুঝি নাই ভাই, কি বলেন? বুঝি ব্যান্ডউইথ, নাই। ব্যান্ডউইথ, মানে একটা রেঞ্জ বোঝায় আর কি। আপার রাইট রাইট, হ্যাঁ, মানে একটা রেঞ্জ বোঝাচ্ছে। একটা লো ফ্রিকোয়েন্সি একটা হাই ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে। তাহলে এখন বলছে যে হচ্ছে আমরা মডুলেশন ইউজ করলে রেঞ্জটা বাড়াতে পারবো। কেমন করে রেঞ্জ বাড়াতে পারবো? আমরা মডুলেশন করি কেন? যাতে করে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমি পাঠাতে পারি, তাই তো। তাহলে মডুলেশন করলে আমরা আমাদের রেঞ্জটা অটোমেটিক্যালি কিন্তু বাড়ে যাচ্ছে, কারণ আমাদের মেসেজ থাকছে লো আর আমাদের ক্যারিয়ারে থাকছে হাই, ঠিক আছে। এটা কেমন করে হয় এটা একটু আমি ব্যাখ্যা করতেছি এখন, ঠিক আছে। তা frequency of the baseband signal is low. Baseband মানে message signal low, ঠিক আছে, and the low frequency signals cannot travel long distance when they are transmitted. মানে যেগুলো লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেগুলো কিন্তু বেশি ডিসটেন্স পর্যন্ত যেতে পারে না, কারণ অল্প ডিসটেন্সে গেলেই কি হয় অ্যাটেনুয়েশন হয়ে যায়, তার ডিস্টরশন হয়ে যায় লো ফ্রিকোয়েন্সির কারণে, ঠিক আছে। সবসময় মনে রাখতে হবে যে লো ফ্রিকোয়েন্সি হইলে বেশি দূরে যাইতে পারবে না, ঠিক আছে। তাহলে কি হবে, লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি কম মানে ফ্রিকোয়েন্সি যদি কম থাকে তাহলে তারা একটু দূরত্বে গেলে কি হবে, তাদের অ্যাটেনুয়েশন হবে। এখন অ্যাটেনুয়েশনটা কি? অ্যাটেনুয়েশনটা হচ্ছে আপনারা অনেকেই জানেন, হয়তো আমি ক্লাসেও বলছি, আরেকবার বলে দিচ্ছি। অ্যাটেনুয়েশনটা হচ্ছে যখন আমি এটা ধরলাম সেন্ড করছি, এটা থেকে এটা পয়েন্ট থেকে সেন্ড করতেছি, ঠিক আছে। সেন্ডিং এর সময় অনেক বেশি হাই ছিল অ্যামপ্লিটিউড, তারপরে আস্তে আস্তে কমতেছে ডিসটেন্স বাড়ার সাথে সাথে, ঠিক আছে। একটু পরে আসে একদম জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাটেনুয়েশন। তো বলছে দে গেট হ্যাভিলি অ্যাটেনুয়েটেড, কার জন্য? যদি যেহেতু লো ফ্রিকোয়েন্সি সেজন্য সহজে অ্যাটেনুয়েটেড হয়ে যায়। বলছে দ্য অ্যাটেনুয়েশন রিডিউসেস উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি অফ দ্য ট্রান্সমিটেড সিগন্যাল এন্ড দে ট্রাভেল লঙ্গার ডিসটেন্স। আমরা জানি যে অ্যাটেনুয়েশনটা কমে যাবে কখন? যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা বাড়ে যায়, ঠিক আছে। এবং তাহলে তারা কি করতে পারবে, অনেক দূরত্ব পর্যন্ত ডিসটেন্স পার করতে পারবে। এখন বলছে দ্য মডুলেশন প্রসেস ইনক্রিজেস দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যালস টু বি ট্রান্সমিটেড। আমাদের মডুলেশনে তো ফ্রিকোয়েন্সিটাকেই বাড়ানো হয় আলটিমেটলি, তাই না? যদি ফ্রিকোয়েন্সি বাড়ানো হয় তাহলে কি হবে? তাহলে অনেক দূরত্ব পৌঁছে যেতে পারবে না,
অনেক দূরত্ব পর্যন্ত যেতে পারলে কি হবে, রেঞ্জ বেশি হয়ে যাবে। যে ধরেন এই যে এখানে 0 আছে, ঠিক আছে, আর এটা ধরেন 15 আছে, ঠিক আছে, ধরেন 15 আছে, এটা হচ্ছে ধরলাম খুবই লো ফ্রিকোয়েন্সির জন্য। যদি হাই ফ্রিকোয়েন্সি হয় ধরলাম এখানে 0 থেকে, যদি এটা হাই ফ্রিকোয়েন্সি হয় ধরলাম 1500, তার রেঞ্জ আলটিমেটলি বাড়ে যাচ্ছে না? তাহলে 1500 হার্টজ পর্যন্ত বা 1500 কি বলবো ডিস্টেন্সের একক কি মিটার পর্যন্ত, ঠিক আছে, এটা স্মুথলি ট্রান্সফার করতে পারে মেসেজ, তাই না? আর এগুলো সবগুলো সম্ভব হয়েছে হাই ফ্রিকোয়েন্সির জন্য। আপনাদের মনে রাখতে হবে মডুলেশনের মেইন কথাটাই হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি হলে কি হবে, আমাদের হাই ফ্রিকোয়েন্সি হলে অ্যাটেনুয়েশনটা কমে যাবে, রিডিউস হবে, এবং তারা অনেক দূরত্ব পর্যন্ত ডিসটেন্স অতিক্রম করতে পারবে। আর যদি দূরত্ব পর্যন্ত ডিসটেন্স অতিক্রম করতে পারে তাহলে তাদের রেঞ্জটা অনেক বাড়ে যাবে। রেঞ্জ বলতে হচ্ছে যেটুকুর মধ্যে এরা ট্রান্সফার করতে পারবে ইনফরমেশন, যেটুকু ডিসটেন্সের মধ্যে। ঠিক আছে, বুঝা গেছে? জি বলেন তো সবাই বুঝতে পারছেন নাকি? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, খালিদ খান বলেন। জি ম্যাম, আমি খালিদ বুঝতেছিলাম আমার নামই আসবেট। কি বলেন খালিদ? শুনতে পাচ্ছি না। হ্যালো ম্যাম, শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে। তারপরে নুরুল ইসলাম বলবেন, বুঝতে পারছেন নাকি? নুরুদ্দিন বুঝতে পারতেছেন? আপনাদের জন্য তো এটা নতুন টপিক না, যদি বুঝতে সমস্যা হয় আমাকে তখনই বলবেন। এটা কিন্তু বেসিক জিনিস পড়াচ্ছি, মানে মডুলেশনের বেস কিন্তু আজকেই তৈরি হচ্ছে আপনাদের, ঠিক আছে? না বুঝতে পারলে বলেন, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। এগুলো তো সাধারণ বিষয় বুঝতে, যেগুলো ম্যাডাম আমরা ব্রডব্যান্ড লাইনে ইউজ করি, তারপরে ফোনের রেঞ্জে বাড়ানোর জন্য ইউজ করি, এগুলাই মূলত আসলেই ঠিকই বলছেন। বুঝতে একটু সুবিধা হচ্ছে আর কি, বাস্তব জীবনে ব্যবহার আছে তো এই জন্য বুঝতে একটু সুবিধা হচ্ছে। কমিউনিকেশনটা কিন্তু এজন্য বুঝতে বেশ সুবিধা হয়, কারণ আপনাদের কমিউনিকেশনটা বাস্তব জীবনে করেন আপনারা, ঠিক আছে? রিয়েল লাইফে করতেছে, কারণ এই যে আপনার যে মডুলেশনটা, এটাকে আমরা আপনার এখানে আমাদের যে জিনিস পাঁচটা ইউজ করি, এটা আমরা আপনার মাইক্রোপ্রসেসর বা এমসি বলি। এটা আপনার মডুলেশনের কাজটাই করে, ফ্রিকোয়েন্সিটাকে আবার হাই করে আবার ট্রান্সমিট করে, যাতে আমার ওই ব্রডব্যান্ড লাইনে যে আমরা যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করি বা আপনার ব্যান্ডউইথ ইউজ করি, ব্যান্ডউইথটা কমে না আসে, যাতে সে ব্যবহার করবে সে যাতে ব্যবহার করার সময় স্পিড ল্যাগিং না হয়, তার জন্য আমরা আপনার এই সেম জিনিসগুলাই ব্যবহার করে থাকি। এটাকে আমরা আলাদা একটা নামে বলি, বাট এখানে একটা অন্য নামে দেওয়া আছে, মডুলেশন বলা হয়েছে। এটা এই জন্য আর কি বুঝতে সুবিধা হচ্ছে, ঝামেলা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 4 নম্বরটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং ইজ পসিবল। আচ্ছা মাল্টিপ্লেক্সিং আপনারা মনে হয় অনেকেই জানেন, তাও একটু আমি বলে দিই। মাল্টিপ্লেক্সিং হচ্ছে কি করে, মাল্টিপ্লেক্সিং এ হচ্ছে মানে ধরেন 2 অথবা ততোধিক সিগন্যালকে একটাই কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে ট্রান্সফার করা হয়। কেমন করে দেখেন, আমি জাস্ট একটা মাল্টিপ্লেক্সার রাখতেছি এমনি জাস্ট, ঠিক আছে? এখানে 1 থেকে n সংখ্যক, অনেকগুলা n সংখ্যক বস্তু, ডট ডট দিই, ডট ডট ডট, ঠিক আছে, ডট দিলাম আরেকটা, এটা হচ্ছে n, ঠিক আছে? এক মিনিট। 1 থেকে n সংখ্যক ইনপুট, আউটপুট অলওয়েজ একটা, ঠিক আছে? আউটপুট অলওয়েজ একটা, আর ইনপুট হচ্ছে অলওয়েজ 1 থেকে n পর্যন্ত, ওকে? আর হচ্ছে মাঝখানে যেটা আছে আমাদের মাল্টিপ্লেক্সার, সেটা হচ্ছে একটা কি করে, এই অনেকগুলো ইনপুটকে একটা চ্যানেলের মাধ্যমে পাঠায় দিয়ে একটা আউটপুট অ্যাক্টিভ করে। যে কোনো একটা সময় একটা ইনপুটটা আউটপুটে গিয়ে অ্যাক্টিভ হবে, ঠিক আছে? মূলত এই কাজটাই করে মাল্টিপ্লেক্সার আর কি। তাহলে এখন দেখেন, হ্যালো, অনেকটা পিএলসির মতো অনেকগুলা কানেকশন একসাথে নিয়ে একটা আউটপুট দেয়, যাতে সিগন্যালটা ঠিকমতো বোঝা যায়। ইয়েস। আচ্ছা এখন দেখেন যে মাল্টিপ্লেক্সিং ইজ আ প্রসেস ইন হুইচ 2 or more signals can be transmitted over the same communication channel simultaneously। মানে অনেক বেশি একসাথে 2 অথবা ততোধিক সিগন্যাল আমরা ট্রান্সমিট করতে পারি, ঠিক আছে? যেটা হচ্ছে একটা সেম চ্যানেলের মধ্যে যাবে, যে সেম চ্যানেলের মধ্যে যাবে, ঠিক আছে? দিস ইজ পসিবল অনলি উইথ মডুলেশন। কেন মাল্টিপ্লেক্সিং শুধুমাত্র মডুলেশন দিয়েই সম্ভব? কেন দেখেন, the multiplexing allows the same channel to be used by many signals. Hence, many TV channels can use the same frequency range without getting mixed with each other, or different frequency signals can be transmitted at the same time. মানে আমাদের এখন মাল্টিপ্লেক্সিং যেহেতু বলতেছি, তাহলে আপনাদের বলতেই হচ্ছে যে
মাল্টিপ্লেক্সিংটা কয়েক ধরনের হয়, ঠিক আছে? টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হতে পারে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং হতে পারে, স্পেস ডিভিশন মাল্টিপ্লেক্সিং হতে পারে, আরেকটা হতে পারে কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে? তো এখন আমি যেটা বললাম, যে কোনো একটা সময় একটাই অ্যাক্টিভ হবে, মানে আউটপুট একটাই পাওয়া যাবে, সেটা নির্ভর করে টাইম ডিভিশন যদি বলি তাহলে নির্দিষ্ট স্লট দেওয়া থাকবে, বুঝছেন? ধরেন 1 নম্বর ইনপুটকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, 2 নম্বর ইনপুটকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, যাকে যে টাইমটা দেওয়া আছে সেই টাইমে শুধু অ্যাক্টিভ হবে। তারপরে যদি ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে প্রত্যেককে একটা করে আলাদাভাবে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট সময়ে অ্যাক্টিভ হবে, ঠিক আছে? এর ফলে যদি 1 নম্বর 2 নম্বরে ম্যাম আলাদা, হ্যাঁ বলেন। বলেন। ম্যাম মাল্টিপ্লেক্সিং কেন করব আর এই জিনিসটা কি ম্যাম, সেটাই তো বুঝিনি। আচ্ছা, আমি বুঝতে পারছি। মাল্টিপ্লেক্সিংটা যদি আপনি না করেন, আপনি এই যে টেলিফোনে কথা বলেন, আপনি এই যে হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করেন, আপনি কি করতে পারতেন? মাল্টিপ্লেক্সিংটা মূলত ইউজ হয় আপনাদের মিক্সিং এর জন্য, ঠিক আছে? মিক্সিং অথবা বলা যেতে পারে অনেকগুলো ইনপুট দিব আমি, মানে আমরা ইনপুট বলতে বোঝাচ্ছি ইউজার। ধরেন আমরা সবাই ইউজার, ঠিক আছে? তো আমরা যদি ইউজার হই, টেলিফোন লাইনগুলোকে কি করতে হয়? নিশ্চয়ই আমরা যখন ফোন দিই তখন তাদেরকে কানেকশন দিতে হয়, তাই না? তাহলে নিশ্চয় স্লট থাকে, টাইম স্লট, তারপর নিশ্চয় ফ্রিকোয়েন্সি থাকে। এক একটা দেশের জন্য এক এক রকম, এক একটা কোম্পানির জন্য এক এক রকম, বা রেডিওর ক্ষেত্রে আলাদা আলাদা, ঠিক আছে? তো এক একটা ফ্রিকোয়েন্সিতে যদি দিতে হয় বা এক একটা টাইমে যদি দিতে হয়, তাকে ভাগ করে কি হবে আপনাদের কি মনে হয়? ধরেন আমি একটা টাইম স্লট দিয়ে দিলাম 1টা থেকে 2টা, আমি দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো 1টা থেকে 2টা যদি দিই তাহলে 10 জনকে আমি 10 করে টাইম দিলাম। ধরেন আরাফাতকে দিলাম প্রথম 10 মিনিট, সেকেন্ড দিলাম মালিহাকে, থার্ড দিলাম হচ্ছে সাকিবকে, ফোর্থ দিলাম হচ্ছে শেখ রাসেলকে, ঠিক আছে? তাহলে কি হবে? আমি যখন আরাফাতের সাথে কথা বলবো তখন কিন্তু অন্য কেউ আমার সাথে কথা বলতে পারবে না, ওই স্লটটা আমি আরাফাত দিয়ে দিছি, বুঝতে পারছেন? টাইম স্লটে ভাগ করি বা এরকম যখন আমি অনেকগুলা থাকে তার মধ্যে নির্বাচন করতে হয় যে কোনটা আমি ইউজ করব, সেক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং লাগে। আর মাল্টিপ্লেক্সিং সম্পর্কে আরো ব্যাখ্যা আছে আরো পরে, ঠিক আছে? মাল্টিপ্লেক্সিং মূলত আপনাদের ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে আসছেন আপনারা? জি ম্যাম। মালিহারা পড়ছে, ইয়েদের কথা বলছি, রকিদের কথা বলছি, রকি। আমাদের ম্যাম এই সেমিস্টারে। আচ্ছা, তখন দেখবেন যে মাল্টিপ্লেক্সার আছেই, ঠিক আছে? মাল্টিপ্লেক্সারটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে? এটা সাধারণত ইউজ করা হয় অনেকগুলো ইনপুটকে মিক্স করে একটা চ্যানেলের মধ্যে পাস করব, আর যে কোনো একটা সময় একটা অ্যাক্টিভ করব। আর এই যে যেখানে আমি বললাম একটা অ্যাক্টিভ করব, এটার জন্য সিলেক্টর থাকে, ঠিক আছে? যদি 4:1 মাল্টিপ্লেক্সার হয় তার মানে 4টা ইনপুট একটা আউটপুট, সেখানে 2টা সিলেক্টর থাকবে, ঠিক আছে? এই সিলেক্টর গুলাকে আমি সিলেক্ট করব টাইমের রেসপেক্টে অথবা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে অথবা কোড অথবা হচ্ছে আরেকটা কি স্পেসিফিক রেসপেক্টে। এই কথাটা যেটা আমি বললাম সেটা আরো পরে ব্যাখ্যা আছে, আমরা হচ্ছে কেবল পড়ছি CO1, জাস্ট এটা টেকনিকটা জানা রাখেন। এটা যে ব্যাখ্যাগুলো সেটা আমি হচ্ছে CO4 এ গিয়ে দিব, ঠিক আছে? এই ম্যাম এটা তো অনেকটাই এরকম যে আপনার ওই আলাদা আলাদা ডিশের যে চ্যানেল গুলো আছে, টিভি চ্যানেল গুলা, এগুলাকে আলাদা আলাদা কেবলে কানেক্ট না করে একটা কেবলের মাধ্যমে সবগুলো টিভি চ্যানেলকে এনে একটা কেবলের মাধ্যমে কানেক্ট করে টিভিতে যে আলাদা আলাদা চ্যানেল গুলা দেখা যায় একটা কেবলের সাহায্যে। রাইট রাইট, এই একটা কেবলের সাহায্যে যে দেখা যায় এটাই কিন্তু হচ্ছে আমাদের চ্যানেল, ঠিক আছে? আমরা কিন্তু একটাই দেখতেছি কিন্তু ইনপুট কিন্তু অনেকগুলো আসছে, তাই না? এটা আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, আলাদা আলাদা কেবল আমার ওই ক্ষেত্রে চেঞ্জ করতে হচ্ছে না, একটা কেবলে আমি সবগুলো মানে পেয়ে যাচ্ছি। এমন না যে বাংলাদেশ টেলিভিশন একটা কেবলে দেখতেছি, তারপরে বিটিভি মানে স্টার জলসা আরেকটাতে বা স্টার প্লাস আরেকটাতে, এরকম না, একটা দিয়ে কিন্তু দেখছি সবগুলা। এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে 5 নম্বরটা দেখেন, ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ রিসেপশন, ঠিক আছে? ম্যাম হ্যাঁ ম্যাম এই টিভি চ্যানেল ছাড়া আর একটা एग्जांपल দিলে ভালো হয়। টিভি চ্যানেল ছাড়া ইন্টারনেট ফোনে কথা বলাটা হয়তো, ফোনে কথা বলাটা হতে পারে, কারণ আমরা কিন্তু ধরেন যার সাথে কথা বলতেছি, মালিয়ার সাথে যদি আমি এখন কথা বলি, ওর ফোন কিন্তু অন্যরা ওয়েটিং এ পাবে, পাবে না? এটা একটা নির্দিষ্ট টাইম স্লট আমার সাথে ফিক্সড হয়ে গেছে, যেটুকু কথা বলবো সেটুকু, সে সময় যদি আমি কল কাটে দিয়ে না ধরি তাহলে কিন্তু আমি মালিয়ার সাথে কথা বলতে থাকবো। ধরেন আমি কথা বলতেছি, শেখ রাসেল ফোন দিছে, আমি তোর ফোন না ধরি, ও কি আমাকে মানে আমি তো অলরেডি কথা বলছি মালিয়ার সাথে, আমি দেখতেছি ওয়েটিং এ পাচ্ছে, ঠিক আছে? এটাও কিন্তু একটা ফিচার, মানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে, বুঝতে পারছেন? এই আচ্ছা, এখন হচ্ছে 5 নম্বর। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। সেক্ষেত্রে বুঝতে পারলাম না, সেক্ষেত্রে মডুলেশন সিগন্যালটাই এখানে ইউজ করতে হবে কেন, সেইটা সুবিধা হবে।
আমার নরমাল এখানে সিগন্যাল ইউজ করলে কেন মাল্টিপ্লেক্সিংটা করতে এটার পারছি? এটার কারণ হচ্ছে আমরা মাল্টিপ্লেক্সিং এখানে যে কারণে লিখছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে লিখছে, ঠিক আছে? যে আমরা এখানে যেহেতু মডুলেশনের জন্য আমাদের ক্যারিয়ারটা অনেক হাই হয় আর মেসেজটা অনেক লো হয়, তার মানে রেঞ্জটা অনেক বেশি থাকে, এই রেঞ্জটাই আমরা ইউজ করতে পারবো, ইউজ করে আমরা মাল্টিপ্লেক্সিংটাকে পসিবল বানাচ্ছি, ঠিক আছে? যেখানে লেখা আছে মানে যেহেতু ম্যাম যেহেতু মডুলেটেড যে সিগন্যালটা সেটা ফ্রিকোয়েন্সি হাই, সেহেতু এই জন্যই মাল্টিপ্লেক্সিং করতে সুবিধা হয়, হ্যাঁ, এই এরকম জন্য কিছু? মডুলেটেড সিগন্যালটা যেটা আমি পাচ্ছি সেটা ফ্রিকোয়েন্সি অনেক হাই, আর সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক বেশি, মানে ধরেন 0 থেকে 500 কিলোহার্টজ, ঠিক আছে? যদি 500 কিলোহার্টজ হয়, এর মধ্যে যতটুকু চ্যানেল আছে টিভির সবগুলাই কিন্তু আসবে, তার বেশি বা কম হলে কিন্তু আসবে না। তাহলে আমি কি করতে পারছি যে একটা রেঞ্জ ইউজ করে অনেক কাজ করতে পারতেছি একসাথে, বুঝছেন? জি, ঠিক ওকে, আছে। ঠিক আছে। তারপরে ইমপ্রুভস কোয়ালিটি অফ রিসেপশন, মানে আমাদের যে জিনিসটা পাচ্ছি, যে সিগন্যালটা আমি পাচ্ছি সেটার হচ্ছে কোয়ালিটিটা অনেক যেন ভালো হয়, ভালো হওয়ার জন্য আমার মডুলেশন লাগবে। এটা না পড়ে বোঝা যাচ্ছে কেন ভালো হবে, কারণ হচ্ছে আমরা হাই ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছি, এর ফলে কোনো ইন্টারফারেন্স হচ্ছে না, ডিস্টরশন হচ্ছে না, অ্যাটেনুয়েশন হচ্ছে না। তাইলে আমরা যেটা আমি পাবো, আমি মানে রিসিভারে যেটা পাবো সেটার হচ্ছে কোয়ালিটিটা খুব বেশি ভালো হবে। ওকে, এখন দেখেন উইথ ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম and the digital communication techniques such as PCM, এগুলো আপনারা এখনো পড়েন নাই, এই যে এটা শেষ হয়ে গেলে টাইপস এ গিয়ে পড়াবো, ঠিক আছে? তো এই দুইটা মডুলেশনের ক্ষেত্রে বলতে দেখেন the effect of noise is reduced to a great extent, মানে এই দুইটার ক্ষেত্রে কেন স্পেশালি বলছে, কারণ এফএম এর ক্ষেত্রে অনেক বেশি নয়েজ কমে যায়, এবং পিসিএম পালস কোডেড মডুলেশন, ঠিক আছে, এর ক্ষেত্রেও নয়েজটা অনেক কমে যায়। কার জন্য? মডুলেশনের জন্য, যেহেতু মডুলেটেড সিগন্যালটা অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সির হয়, এই জন্য এখানে নয়েজটা কোনো এফেক্টেড করতে পারে না। এর ফলে যেটা আমি মানে যে সিগন্যালটা আমি পাচ্ছি রিসিভার থেকে সেটার হচ্ছে কোয়ালিটিটা অনেক বেশি ভালো হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? জি ম্যাম। সবাই বলেন বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। যার জন্য ম্যাডাম 88.8 দিলে অন্য কোনো চ্যানেলে রেডিও শব্দ শোনা যায় না, শুধু এটাই শোনা যায়। রাইট, এইটাই কারণ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরেরটাতে যাচ্ছি, ঠিক আছে? ম্যাম টাইপস, ওই যে পিসিএম এর এটা কি বললেন? এটা আসবে, এটাকে আমি এখনই বলে দিব। পালস কোডেড মডুলেশন, এটা টাইপসে আসতেছে, তো জি কোনো জি কিছু জি লিখে রাখতে হবে না, টাইপসে আসতেছে। আচ্ছা, এখন দেখেন টাইপস অফ আচ্ছা মডুলেশন। There are many types of modulations. Depending upon the modulation techniques used, they are classified as shown in the following figure. এই যে ফিগার দেওয়া আছে একটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন দেখেন মেইনলি আমরা মডুলেশনকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন, একটা হচ্ছে পালস মডুলেশন। পালস অথবা এটাকে ডিজিটালও বলতে পারেন, ঠিক আছে? কিন্তু এর মধ্যে কিন্তু একটা অংশ ডিজিটাল, সো এটাকে পুরোটা ডিজিটালি বলা যাবে না, যেভাবে বলা সেটা ভাবে বলতে হবে। এখন কন্টিনিউয়াস ওয়েভের মধ্যে কি কি আছে? কন্টিনিউয়াসটা কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন আর অ্যাঙ্গেল মডুলেশন। এই অ্যাঙ্গেলের মধ্যে আবার আছে ফ্রিকোয়েন্সি আর ফেজ মডুলেশন। এটা চলে গেল কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন, ঠিক আছে? এটা চলে গেল কন্টিনিউয়াস ওয়েভ। দেখেন পালস মডুলেশনটা অনেক বড়। পালস মডুলেশনকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন, একটা হচ্ছে ডিজিটাল মডুলেশন। অ্যানালগের মধ্যে আছে হচ্ছে পিএএম, এটা হচ্ছে পিএএম, পিপিএম, একটা পিডব্লিউএম, ঠিক আছে? পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস উইডথ মডুলেশন, পালস পজিশন মডুলেশন। আমি সবগুলো ব্যাখ্যা করব, কিছু লিখতে হবে না, মনে করেন না যে ভুলে যাবেন নামের এগুলো। সবগুলোর অ্যাপ্রিভিয়েশন চাইলে লিখে রাখতে পারেন, অথবা আমি ব্যাখ্যা করব তখন লিখে রাখতে পারেন। ম্যাম এটা মনে থাকবো না, ম্যাম এটা মনে থাকবো না। আচ্ছা লিখবেন, তাই লেখেন, আমি বলে দিই। পিএএম লেখেন, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। pulse amplitude modulation, pulse width modulation, pulse widthটা হচ্ছে PWM, আর PPMটা হচ্ছে pulse position modulation। ম্যাম PPMটা হচ্ছে pulse position। ম্যাম পিডব্লিউএম এটা কি বললেন? pulse width।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? অমিত ভাই অন্য কোথাও কথা বলতেছে। হ্যালো ম্যাম, ম্যাম কল আসছিল একটা ম্যাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে লিখছেন সবাই, লিখতে পারছেন? জি ম্যাম লিখছি। জি ম্যাম। আচ্ছা তাহলে এখন দেখেন, এই পালস মডুলেশনের মধ্যে একটা অ্যানালগ বললাম, একটা ডিজিটাল বললাম। ডিজিটালের মধ্যে দেখেন আছে পালস কোড মডুলেশন, যেটা পিসিএম। একটু আগে যেটা আপনারা বললেন যে ম্যাডাম পিসিএম বলতে কি বোঝায়, ঠিক আছে? তো পিসিএমটা হচ্ছে পালস কোড মডুলেশন, আর ডেল্টা মডুলেশন হচ্ছে ডিএম। ওকে, এটা শর্ট ফর্ম কি ডিএম? আমি এই আপনারা যার ইয়ে থেকে নয়েজ আসছে একটু মিউট করে দেন প্লিজ, মিউট করে দেন। হ্যালো, ডেল্টা মডুলেশন এটা ডিএম শুধু, তাই তো? একটু হচ্ছে মিউট করে, হ্যাঁ ডেল্টা মডুলেশন মানে পিএম, হ্যাঁ সরি ডিএম 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 ডিএম। ম্যাম ডেল্টা মডুলেশনটা মূলত কি? হ্যালো ম্যাম এটা প্রত্যেকটার তো আলাদা 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 মিনিং আছে না, প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম আছে না। যেমন আপনার ডেল্টা মডুলেশন এটা কি জিনিসটা, এরকম একটা জিনিস বুঝাবেন না? হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটাই আমি মডুলেশনের মধ্যে যেগুলো বললাম আমি সবগুলোই ব্যাখ্যা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা আলাদা কাজ আছে, আলাদা আলাদা কি বলবো এক্সপ্লেনেশন আছে প্রত্যেকটা, ঠিক আছে? একটু প্লিজ মিউট করে দেন, খুব মাথা ব্যথা করতেছে আওয়াজটা শুনে। সবাই একটু মিউট করে দেন, কথা বললে শুধু মিউটটা খুলেন, হ্যাঁ? আচ্ছা তাহলে আমি নিচে দিয়ে গেলাম। টাইপস তার বোঝানোর কিছু নাই, ঠিক আছে? এখন অ্যামপ্লিটিউড মডুলেশনে আসছি আমরা। এখন আমি বলছিলাম কিন্তু যখনই মডুলেশন পড়াইছি যে হচ্ছে আমাদের চেঞ্জ হবে কোনটা, মেসেজ না ক্যারিয়ার? ক্যারিয়ার চেঞ্জ হবে। ক্যারিয়ার চেঞ্জ হয় না। তাহলে নাম দেখেই বুঝতে পারতেছেন যে অ্যামপ্লিটিউড মডুলেশন বলতে কি বোঝাচ্ছে, যে যেটার মেসেজটা অনুযায়ী ক্যারিয়ারের কি চেঞ্জ হবে, অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হওয়াটাকেই বলা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। যদি আপনারা এভাবে লিখতে চান এভাবেও লিখতে পারেন, সংজ্ঞা যেভাবে আছে সেটা না দিয়ে এভাবে লিখতে পারেন। আরেকবার বলছি কি হবে, মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী যদি ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় তাকেই বলা হবে অ্যামপ্লিটিউড মডুলেশন। বুঝছেন? হ্যালো জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি পড়ে শোনাচ্ছি। A continuous wave goes on continuously without any intervals and it is the baseband message signal which contains the information. This wave has to be modulated. বলছে মেসেজ সিগন্যাল সম্পর্কে বলছে, ঠিক আছে, যার মধ্যে ইনফরমেশন আছে। আর এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ওয়েভ। কন্টিনিউয়াস মানে চলতে থাকবে চলতে থাকবে, ঠিক আছে, মানে কোনো বিরতি ছাড়া। উইদাউট এনি ইন্টারভ্যাল মানে কোনো বিরতি ছাড়া চলতে থাকবে। কন্টিনিউয়াস বলতে আমরা এটাই বুঝাই, তাই না? এবং বলছে যে এটাকে বলা হয় মেসেজ সিগন্যাল এবং হচ্ছে এর মধ্যে থাকে ইনফরমেশন, এবং এটাকে করতে হয় মডুলেটেড, মানে এটাকে ক্যারিয়ারের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে পাঠাইতে হবে, ঠিক আছে? এখন বলছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড ডেফিনেশন দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল varies in accordance with the instantaneous amplitude of the modulating signal. ঠিক আছে, মানে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা কমবে, সরি মানে ভ্যারি করবে কার অনুযায়ী, আমার মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী, ঠিক আছে? বুঝছেন? Which means the amplitude of the carrier signal containing no information. Which means আরেকবার বলছি, the amplitude of the carrier signal containing no information varies as per the amplitude of the signal containing information at each instant. This can be well explained by the following figures. আমি যেটুকু বললাম এখানে সেটুকু যদি না বুঝেন তাহলে আমাকে আরেকবার জিজ্ঞাসা করেন, আমি এটা বুঝাই তারপর ছবিতে যাব। ম্যাম আমরা তো প্রথমে দেখলাম যে মানে মেসেজ যে সিগন্যালটা আছে সেটা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে ম্যাম, মানে ফ্লো করতেছে যাইতেছে, কিন্তু এখানে আবার বলতেছে অ্যামপ্লিটিউডটা ডিপেন্ড করতেছে ক্যারিয়ারের না 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 মালিহা, আমাদের ক্যারিয়ার সিগন্যালটাই তো হাই ফ্রিকোয়েন্সির, এর সাথে তো এর অ্যামপ্লিটিউডের কোনো কিছু না। এর অ্যামপ্লিটিউডও চেঞ্জ হবে যখন আমাদের মেসেজ সিগন্যাল অনুযায়ী, তখনকার ঠিক হবে সেটা। আচ্ছা ম্যাম বুঝতে পারছেন?
মানে ক্যারিয়ারটার অ্যামপ্লিটিউডও তো একটা আছে, কিন্তু ক্যারিয়ারটার ফ্রিকোয়েন্সি অল টাইম হাই থাকবে, কিন্তু ক্যারিয়ারের কোনো অ্যামপ্লিটিউড নাই, এটা তো একটা সিগন্যাল, তাই না? জি ম্যাম। বুঝতে পারছেন? ওকে, তাহলে কি আমি নিচে যাবো নাকি হচ্ছে এটা আরেকবার বুঝাবো বলেন, যদি কেউ বুঝে না থাকেন আরেকবার বলেন। ম্যাম বুঝতে পারছি। ওকে, তাহলে যাচ্ছি। ছবিটা একটু ছোট করলাম, দেখতে পান? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন ওপরে যে ছবিটা দেওয়া আছে, এই যেটা, এটা বেসব্যান্ড মেসেজ সিগন্যাল অথবা হচ্ছে ইনফরমেশন সিগন্যাল, ঠিক আছে, অথবা মডুলেটিং সিগন্যাল ওপরেরটা। এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, দেখেই বোঝা যাচ্ছে হাই ফ্রিকোয়েন্সির। আর এখানে এম যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ দা বেসব্যান্ড সিগন্যাল, ঠিক আছে। আর এসি বলতে বোঝাচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ দা ক্যারিয়ার সিগন্যাল। ওকে, তারপর দেখেন এটাকে আমি দুটো প্লট করছি, একটা হচ্ছে যেটা বেসব্যান্ড কি সেটা হচ্ছে অ্যামপ্লিটিউডের সাপেক্ষে টাইমের, আর ক্যারিয়ারকেও অ্যামপ্লিটিউড সাপেক্ষে টাইমের, মানে ওয়াই এর দিকে অ্যামপ্লিটিউড, এক্স এর দিকে টাইম থাকবে দুইটারই। ওকে, এখন এই দুটো আলাদা, বেসব্যান্ড বা মেসেজ, এটা বেসব্যান্ড বা মেসেজ, আর এটা হচ্ছে ক্যারিয়ার। এখন এই দুটোকে মিক্স করে আমি মডুলেশন করব। এখন দেখেন আপনারা বলতে পারেন, উপরের ছবিটা আগে দেখাই আমি আরেকবার, দেখতে পাচ্ছেন উপরের ছবিটা? তো কি হচ্ছে এখানে, এখানে নিচে যাচ্ছে, এবার আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কি করছে, ওপরে একটা কি বলে এনভেলপ দিছে, নিচে একটা এনভেলপ দিছে, দুইটাই কিন্তু একই মেসেজ। আপনারা বলে ম্যাডাম ওপরে তো ছিল, এটা থেকে নিচে নামে গেছিল এই দাগ থেকে, এই দাগটাই এমন করে টানা হয়েছে যাতে করে আপনার ওপরে একটা পোর্শন থাকে, নিচে একটা পোর্শন থাকে। এটা আপনারা চাইলে যদি এভাবে না আঁকতে চান, আপনারা এই এর মধ্যকার আপনি যদি এরকম করে ক্যারিয়ার দিয়ে ভরে দিতে চান তাও পারেন, কিন্তু এটা সঠিকভাবে মিক্সিং হবে না। আপনার তো মিক্সিং করতে হবে দুই পাশেই, ঠিক আছে। এই জন্য জাস্ট ছবিটা এইভাবে ইনভেলপ আকারে আঁকছে, তারপরে কি করছে আমার এখানে পুরাটাই ক্যারিয়ার দিয়ে ভরে দিছে, মানে শেপটা হবে হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালে যাতে ইনফরমেশন লস না হয়, কিন্তু মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, মানে ক্যারিয়ার, মানে যাবে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে, বাট শেপটা থাকবে হচ্ছে আর মেসেজ সিগন্যালে, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, যেটা এই পর্যন্ত সেটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এখানে যেটা হচ্ছে মিনিমাম অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটা মিলায় বলা যেতে পারে এটাকে এ মডুলেটেড ওয়েভ। এখন দেখেন একটা বিষয়, এই যে এখানে লেখা আছে এসি প্লাস এম, আগের এসি আর এম কিন্তু যোগ করা হয়েছে, এখানে যোগ করে আমরা এটা পাইছি, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখন নিচে যাচ্ছে আরেকবার। The first figure shows the modulating wave, which is the message signal. The next one is the carrier wave, which is a high frequency signal and contains no information. এগুলো আগেই বলছি। While the last one is the resultant modulated wave, it can be observed that the positive and negative peaks of the carrier wave are interconnected with an imaginary line. This line helps recreating the exact shape of the modulating signal. This imaginary line on the carrier wave is called as envelope. It is the same as the message signal. মানে এই যে এইটা যেটা দেওয়া আছে না, এই যে যেটা আমি বললাম, একবার আমি বলতেছি কিন্তু এটাকে মেসেজ সিগন্যাল, আর একবার বলতেছি এনভেলপ। এই যে শেপটা তৈরি হয়েছে, এই শেপটা কিন্তু অরিজিনাল মেসেজ সিগন্যালের, প্লাস এটাকে এনভেলপও বলা হয়, ঠিক আছে। শুধু এই দুটো জিনিস মনে রাখবেন, এটাকে এনভেলপও বলা হয়, আবার এটাকে মেসেজ সিগন্যালের শেপও বলতে পারেন, ইচ্ছা আপনাদের, ঠিক আছে। এখন যদি আপনারা চান তাহলে আরো পড়াবো। হ্যাঁ বলেন, হ্যাঁ আরাফাত বলেন। ম্যাম হুম, আমি একটু সমস্যা আমার ম্যাম, আমি হ্যাঁ মানে আমাকে একটু এই যে ডিজাইনটা আমাকে একটু বোঝান, মানে এটা আচ্ছা ঠিক আছে, কিভাবে আমি আমার বুঝতে পারছি, সিগন্যাল প্লাস এটাই বুঝি। আমি বুঝাচ্ছি, ঠিক আছে ওয়েট। এখানে দেখেন ক্যারিয়ার গুলা কিন্তু একই ভাবে আছে, দেখেন মানে হাই ফ্রিকোয়েন্সি আকারে, ঠিক আছে। আর মেসেজটা আছে হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সি আকারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি আমরা এই যে এই দাগটা আছে না, এই দাগটা যদি আমি নিচে দিই, এটার নিচে দিই, দেখেন তো এরকম শেপ হয় নাকি, দেখেন তো এরকম শেপ হয় নাকি, হয় কি না, হয় কি না আরাফাত? জি জি ম্যাম, জি। এটা আমি এই দাগটা বোঝাচ্ছি, আর এটার নিচেও সেম ভাবে আমি ওই জিনিসটাই আঁকছি, উল্টা হবে। কেন আঁকছি? কারণ আমাদের হচ্ছে আমাদের যে মডুলেশনটা আমরা করব, ঠিক আছে, শুধুমাত্র এইটুকুর জন্য করলেই হবে না, এটার নিচেও সেম পোর্শন থাকার কথা, ঠিক আছে। মডুলেশনে আমরা
দুইটা পোর্শনকে নিব, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? এই জন্য আপনারা বলতে পারেন ম্যাডাম এটাই তো নেগেটিভ, এই নেগেটিভের জন্য আবার উল্টা হবে নেগেটিভ নিতে হবে, নট এইটাকে শুধু। আমরা জানি যে এটা নেগেটিভ এটা পজিটিভ, কিন্তু আমরা যদি এই দাগের উপরে দিই তাহলে এটা একটা ওয়েভ হবে আর নিচের একটা ওয়েভ হবে, দুইটা মিলায় একটা এনভেলপ তৈরি হবে, ঠিক আছে? এটাই হচ্ছে গল্প, মানে কথা মেন। তাহলে যদি তাই হয় তাহলে দেখেন নিচেও আমরা সেরকম আঁকছি, বা নিচেরটা বাদই দিলাম, ধরেন উপরেরটাই শুধু আঁকলেন, ঠিক আছে? উপরেরটা আঁকার পরে আপনারা হচ্ছে এর মাঝখানে জাস্ট এরকম করে করে ভরাট করে দিলেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুল ওয়েভ হবে না, ঠিক আছে? আমরা জাস্ট উপরেরটা আঁকলাম, নিচেরটাও সেম ভাবে দিতে হবে, তাহলে পজিটিভ নেগেটিভের জন্য একটা ফুল ওয়েভ তৈরি হবে, তাহলে ফুলটা আমরা পূরণ করতে পারবো। আর যদি আপনারা মনে করেন যে ম্যাডাম শুধু পজিটিভের জন্য আঁকবো, তাও হবে, কোনো সমস্যা নেই, পজিটিভের জন্য আঁকে মাঝখান দিয়ে আপনারা ক্যারিয়ার দিয়ে পূরণ করে দিবেন, তাও হবে, ঠিক আছে? এটা যদি এসি আর এম হয় তাহলে নিচে টু কত হবে, মাইনাস এসি মাইনাস এম, বুঝছেন ব্যাপারটা? ম্যাম এইটা তো এম মানে এমপ্লিটিউডটা চেঞ্জ হবে কি, মানে মূল সিগন্যালের রেফারেন্সে, মানে মূল সিগন্যালের রেফারেন্সে ক্যারিয়ার সিগন্যাল অনুযায়ী। হ্যাঁ, এটা কিন্তু এটা অ্যামপ্লিটিউড কিন্তু ক্যারিয়ারের, মানে এটার কিন্তু আপনার মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে না, আমি যেটা বললাম অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে কার, এসির সাথে কিন্তু এম যোগ হয়ে এসির অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে এসি সবচেয়ে বেশি আছে, আবার এখানে এসি কিন্তু সবচেয়ে কম আছে, আবার এই এসি এখানে সবচেয়ে বেশি আছে, আবার এখানে একটু কম আছে। কারণ অনুযায়ী চেঞ্জ হচ্ছে, এটা তো মেসেজ সিগন্যাল অনুযায়ী চেঞ্জ হচ্ছে, মেসেজ সিগন্যালের শেপ অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, এই জন্যই তো ক্যারিয়ারটা চেঞ্জ হচ্ছে মেসেজ অনুযায়ী, এই জন্য এটার নাম অ্যামপ্লিটিউড মডুলেশন। বোঝা গেছে এবার? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আজকে আর পড়াবো না, আজকে কেবল নতুন শুরু হয়েছে তো আজকে আর পড়াচ্ছি না আপনাদেরকে, তাইলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, বুঝছেন? জি ম্যাম, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ওকে।